আমরা এখন প্রথম ক্রম বিক্রিয়া নিয়ে আলোচনা করব। তো প্রথম ক্রম বিক্রিয়ার প্রথমে সংজ্ঞাটা লেখা হয়েছে, সংজ্ঞাটা এখানে জ্ঞানমূলক অবশ্যই কাজে লাগবে। তো বোঝা যাচ্ছে প্রথম ক্রম বিক্রিয়া মানে কি, যে বিক্রিয়ার হারটা একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রা প্রথম ঘাতের সমানুপাতিক হতে হবে, তাহলে সেটাকে প্রথম ক্রম বিক্রিয়া বলবে। এবং মাইনাস ডিসি বাই ডিটি ইকুয়াল কেসি ওয়ান, আর জিরো হলে তো তোমার শূন্য ক্রমে হইতো। তো এটা একটু মনে রাখার চেষ্টা করবে এমসিকিউ এর জন্য, কিছু না। এখানে আমরা আগে যেমন হার ধ্রুবকের সমীকরণ বের করছিলাম শূন্য ক্রমের, এখানে আমাকে হার ধ্রুবকের মানে কে এর রাশিমালা বা সমীকরণ বের করতে হবে। সেম আগের মতো এ থেকে আমরা উৎপাদ লিখছিলাম বা প্রোডাক্ট লিখছিলাম আগেরটাতে শূন্য ক্রমের, এখানেও লিখছি এ থেকে উৎপাদ বা প্রোডাক্ট। প্রাথমিক ঘনমাত্রা সেখানে আমরা এ মোল পার লিটার ধরছিলাম এবং উৎপাদ তখনও তৈরি হয় নাই, ভিতরে 0 মোল পার লিটার লিখছিলাম, এখানেও লিখছি। টি সময় পর ঘনমাত্রা আগে যেমন ছিল এ মাইনাস এক্স মোল পার লিটার, এখনো এ মাইনাস এক্স মোল পার লিটার, তখনও উৎপাদ হয়েছিল এক্স পরিমাণ মোল পার লিটার, এখনো এক্স মোল পার লিটার, এখন পর্যন্ত কোনো পার্থক্য হয়নি। আমরা সেই সময় আর ইকুয়াল ডিএক্স বাই ডিটি নিয়ে কাজ করছিলাম, মনে আছে কি? অনেকে যেটা কাজ করছে না, সরাসরি ডিএক্স বাই ডিটি সমানুপাতিক যা যা করার করছে, কিন্তু এটা আসছে কিন্তু এইভাবে যে আর ইকুয়াল মাইনাস, যেমন লিখছি এখানে ডিসি বাই ডিটি, সি মানে কি এর ঘনমাত্রা, এর ঘনমাত্রা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখছি, অতএব সি এর জায়গায় আমি এর ঘনমাত্রা লিখছি বাই ডিটি। এরপরে এ এর ঘনমাত্রা টি সময় পর কত ছিল, এ মাইনাস এক্স ছিল, টি সময় পর এ মাইনাস এক্স ছিল, তাই এখানে এ মাইনাস এক্স লিখছি বাই ডিটি লিখছি। এরপরে তোমার এ কনস্ট্যান্ট থাকার কারণে এটা তখন 0 হয়ে যায়, ডিএ বাই ডিটি ইকুয়াল 0 হয়ে যায়, তখন আমরা পাবো এখানে মাইনাস মানে প্লাস ডিএক্স বাই ডিটি। কেউ যদি মনে করে আমি এই লাইনটা লিখবো না, নো নিড, তুমি তোমার মতো করে নোট করে রাখতে পারো যে এটা না লিখলেও হবে বা প্রয়োজন নাই, মানে এটাও প্রয়োজন নাই, এটারও প্রয়োজন নেই। অবশ্য তুমি সরাসরি ডিএক্স বাই ডিটি নিয়ে কাজ করতে যাবো, মানে এই লাইনটাও প্রয়োজন নেই বলা চলে, এইটারও প্রয়োজন নেই, এটা আমরা জাস্ট জানার জন্য দিছি। তাহলে এখন কি করতে হবে? তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট জানার জন্য দিলাম, তুমি এগুলো এখান পর্যন্ত আসতে পারো, নাও আসতে পারো, কোনো অসুবিধা নেই। এখন তুমি লিখবা এরকম করে, এখন তাহলে আমরা এইটুকু পর্যন্ত আসবো, এই 2 লাইন লিখবো, তারপরে আসবো dx বাই dt সমানুপাতিক। সমানুপাতিক কি লিখছিলাম সেই সময়? প্রথম শূন্য ক্রমের এখানে a মাইনাস এক্স টু দি পাওয়ার 0 লিখছিলাম, এখানে 0 লিখবো না, অবশ্য এখানে 1 লিখবো, আগেরটার সাথে কম্পেয়ার করতেছি, ভালো কথা। এরপরে কি হবে? dx বাই dt ইকুয়াল k ইন্টু a মাইনাস এক্স লিখলাম, আগেও এটাই লিখছিলাম। এরপর ওই পাশে কাজ করতেছি, জায়গা নেই। এরপর আমি যেটা করতে পারি সেটা হচ্ছে একটু dx বাই একটু a মাইনাস এক্সটাকে এই পাশে নিয়ে আসবো, আর ওই পাশে রাখবো আমি k dt। ওকে, এরপরে আমি সমাকলন করব, ইন্টিগ্রেশন করব dx বাই a মাইনাস এক্স, কে তো ধ্রুবক তাই আমি এই পাশে রাখলাম, কে যদি এখানেও দিত অসুবিধা হইতো না, কিন্তু এগুলো বড় ভুল না, এগুলো বড় ভুল না। এখন যারা তোমরা ক্যালকুলাস করছো হয়তো বলতে পারবো আমার থেকে তুমি ভালো জানো, যখন 0 সেকেন্ড ছিল তখন ঘনমাত্রা কি ছিল? তখন ঘনমাত্রা 0 ছিল মনে করো, আর যখন তোমার সময় টি হইলো তখন এখানে এক্স হয়ে গেল। তাহলে আমরা এই রাফ জিনিসটা মনে রাখার চেষ্টা করব, যখন আমাদের সময় ছিল 0 তখন আমাদের প্রাথমিক ঘনমাত্রা কত ধরছিলাম আমরা, এ, তখনও কিন্তু উৎপাদ তৈরি হয় নাই, উৎপাদ রূপান্তরিত পরিমাণ মানে কি উৎপাদ তখনও তৈরি হয়নি, হয়েছিল নাকি? আবার দেখো এখানে কোথায় হয়েছিল, হয়নি। টি সময় পরে, মানে সময়টা টি ধরলাম, টি সময় পরে আমাদের এ এর পরিমাণ ছিল এখানে এ মাইনাস এক্স, আর উৎপাদ হয়েছিল এখানে এক্স পরিমাণ, ওইটাই লিখছি আর কি, 0 থেকে টি 0 থেকে এক্স, এই যে 0 থেকে টি 0 থেকে এক্স। কেউ যদি 0t 0x নাও লিখে আশা করা খুব একটা সমস্যা হবে না, রসায়নের সমস্যা হবে না, তোমাদের মেথে সমস্যা হতে পারে। এরপর এটাকে ইন্টিগ্রেশন করলে দাঁড়াবে মাইনাস লন a মাইনাস এক্স ইকুয়াল, যেটা দাঁড়াবে সেটা হচ্ছে কেটি, আর নতুন করে একটা পাবো ধ্রুবক, এই ধ্রুবকটাকে বলা হয় সমাকলন ধ্রুবক, সমাকলন ধ্রুবক। ওকে, টি ইকুয়াল 0, এক্স ইকুয়াল 0 হলে সি ইকুয়াল কি দাঁড়াবে? আচ্ছা দাঁড়াও, তাহলে দাঁড়াবে মাইনাস লন এ ইকুয়াল সি দাঁড়াবে। চেক করে দেখো তো একটু, যদি আমি টি এর এখানে 0 বসাই আর এক্স এর এখানে 0 বসাই, তাহলে মাইনাস লন এ ইকুয়াল সি হতে পারে, হবে তো? হবে।
এরপরে আমি অন্য কালারটা কই, এই যে এই মানটা এইখানে বসাবো। কেউ হয়তো নাম্বারিং করবে 1 2 করে, নাম্বারিং করতে পারে না, যে যেটা করবে আর কি, আমার করার ইচ্ছা নেই, করবো না। তারপরে লিখবো মাইনাস লন এ মাইনাস এক্স ইকুয়াল কেটি, ক্লাসে মাইনাস বুঝে নিও কিছু কথা, মাইনাস লন এ, মাইনাস লন এ, আশা করি বুঝো নাই, তাই না? আমাদের সি এর মান মাইনাস লন এখানে বসাইছি, তো মাইনাস লন এখানে বসাবো না আমি, এই যে বসাই দিচ্ছি মাইনাস মাইনাস লন লন এ। এরপরে আমি এই মাইনাস লন এটা এদিকে নিয়ে আসবো, লন এ, আর এখানে মাইনাস তো ছিলই, মাইনাস লন এ মাইনাস এক্স ইকুয়াল কেটি। এবার লনের ক্ষেত্রে যদি মাইনাস হয় তাহলে সেটা ভাগ হয়ে যায়, লন এ বাই এ মাইনাস এক্স ইকুয়াল কেটি। আমরা এখন এই জিনিসটাকে সুন্দর করে সাজাবো আরো। তো আমাদের জায়গা, আমি এই পাশে লিখি, জায়গা শর্ত, অতএব এটা লিখতে পারি কে ইকুয়াল 1/t ইন্টু লন অফ এ বাই এ মাইনাস এক্স। এক কথা বুঝতে পারছো? আমি এটাকে এডিট করবো আরেকটু, কে ইকুয়াল 2.303 বাই টি ইন্টু লগ অফ এ বাই এ মাইনাস এক্স। অর্থাৎ লনটাকে যদি আমি লগে কনভার্ট করি তাহলে কিন্তু এখানে 2.303 টি এর উপরে রাখতে হবে, তার লনটা লগ হয়ে যাবে। তাহলে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই বক্সটাও মনে রাখতে হবে, এটাও মনে রাখতে হবে। বিপদ কখন আসবে বলা যাবে না, বিপদের কথা। সমীকরণটিকে এভাবেও লেখা যায়, এগুলোকে এভাবেও লেখা যায়। দাঁড়াও, সমীকরণটিকে এভাবেও লেখা যায়, কিভাবে? দাঁড়াও, এ ইকুয়াল 1/t ইন্টু লন সি নট বাই সি। আবার যদি লগের ক্ষেত্রে চিন্তা করি, 1/t ইকুয়াল, এই ইকুয়াল তো না, ইন্টু লগ অফ সি নট বাই সি। এখন সি নট মানে কি? এই পাশে যদি রাফ দেই, সি নট মানে হচ্ছে এখানে এ বুঝাচ্ছি, আর এখানে সি মানে বুঝাচ্ছি আমি এ মাইনাস এক্স। সি নট মানে হচ্ছে এ মানে প্রাথমিক ঘনমাত্রা, আর সি মানে হচ্ছে টি সময় পরে ঘনমাত্রা। তো ঘনমাত্রা যেহেতু তুমি এখানে হয়তো বা মোল পার লিটার লিখতে পারো, লিখলে হয়তো স্ট্যান্ডার্ড হয়, জিনিসটা মোল পার লিটার হয়। ওকে, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, যদি বলে প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ নির্ণয় করো, এটা রাখলেও হবে, এটা রাখলেও হবে। কথা বুঝতে পারছো? কেউ যদি আবার এইটা লিখে তবুও হবে, এটা লিখে তবুও হবে। কখন কিভাবে অপশন আসবে আমিও জানি না, তুমিও জানো না, এই কথা কি বুঝতে পারো নাই? তাই আমরা সবগুলোই মনে রাখার চেষ্টা করব। হ্যাঁ বলো বলো। সুন্দর সুন্দর, এটা তো আমি এটা দেখে দেখে লিখলাম রে, এটা বসাও এখানে 2.303 এই যে এই লাইনটা দেখে দেখে লিখছি, এটা লিখছি, লগ লিখছি, তারপর এখানে সি নট বাই সি লিখছি। ওকে, এবার তো ঠিক আছে না? আমরা শূন্যক্রম বিক্রিয়ার একটা বিকল্প সমীকরণ লিখছি, তবে এটা খুব একটা কাজে লাগবে না, জাস্ট এমনিতে চোখ বুলাবো বা জাস্ট মনে রাখার চেষ্টা করবো, এমনিতেই খুব একটা গুরুত্ব দিব না। এটা হচ্ছে এরকম যে আগে ছিল কি টি ছিল, এবার টি টু মাইনাস টি ওয়ান নিচ্ছে এখানে, আর আগে যেমন ছিল এ বাই এ মাইনাস এক্স এরকম ছিল না, এখন হচ্ছে এ মাইনাস এক্স ওয়ান এ মাইনাস এক্স টু। এগুলো কি? এক্স ওয়ান এবং এক্স টু যথাক্রমে টি ওয়ান এবং টি টু সময়ে পরিবর্তিত বিক্রিয়কের মোলার ঘনমাত্রার পরিমাণ বোঝাচ্ছে। জাস্ট এমনিতেই মনে রাখবো, এমনিতেই মনে রাখবো, নট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট না। আমরা প্রথম ক্রম বিক্রিয়ার কয়েকটা বৈশিষ্ট্য পড়বো, এই বৈশিষ্ট্যগুলো খুবই ইম্পর্টেন্ট। তার মধ্যে 1 আর 2 যেটা না বললেই নয়, অতিরিক্ত কাজে লাগবে, অতিরিক্ত কাজে লাগবে 1 এবং 2। কোথায় কোথায় কাজে লাগবে? এটা কাজে লাগবে তোমার অ্যাডমিশনের রিটার্ন অংশে এবং অনুধাবন অংশে। 1 নাম্বারের মানে অ্যাডমিশনের রিটার্ন অংশে এবং অনুধাবন অংশগুলোতে কাজে লাগবে। তো কি বলা হয়েছে এখানে? প্রথম ক্রম বিক্রিয়া নাকি কখনো সম্পূর্ণভাবে শেষ হয় না, অতিরিক্ত কাজে লাগবে। এটা কিন্তু প্রতিপাদনটা কাজে লাগবে, কেমনে হইলো? তারপরে অর্ধায়ু মানে বুঝলি, আমি বাংলায় লিখি নেই, অর্ধায়ুটা বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রার উপর নির্ভর করে না। 3 নম্বর পয়েন্ট,
হার ধ্রুবক মানে কে বিক্রিয়কের ঘনমাত্রার এককের উপর নির্ভরশীল নয়, কারণ আমরা জানি নির্দিষ্ট তাপমাত্রায় কে এর মান একটা ধ্রুবক মান থাকে, কারণ কে ইকুয়াল আমরা জানি 2.303/T log of C0/C। তোমাকে 1 নম্বর আর 2 নম্বরটা বেশি করে গুরুত্ব দিতে হবে। আমরা এখন কাজ করব প্রথম ক্রম বিক্রিয়া কখনো সম্পূর্ণভাবে শেষ হয় না। কেন শেষ হয় না, কিভাবে শেষ হয়, মানে কিভাবে বুঝলাম সেটা এখন আমরা ব্যাখ্যা করতেছি। তো আমরা জানি কে ইকুয়াল 1/T ln of C0/C। এবার ln of C0/C ইকুয়াল KT লিখতে পারি আমি। এরপরে ln of C/C0 ইকুয়াল মাইনাস KT, অর্থাৎ লনের ক্ষেত্রে আমি যদি এটাকে উল্টাই দেই, হর লব এক্সেস তাহলে এখানে মাইনাস হয়, মাইনাস করে দিছি আমি। C/C0 এই লনটা আমি যদি ওই পাশে নিয়ে যাই তাহলে ই পাবো এখানে মাইনাস KT পাবো এখানে। এরপরে আমি এখানে C ইকুয়াল লিখতে পারি C0 ইন্টু ই ইনভার্স KT। বিক্রিয়া সম্পূর্ণ শেষ হতে গেলে লিখবো এখানে বাংলায়, বিক্রিয়া সম্পূর্ণ শেষ হতে গেলে C ইকুয়াল 0 হতে হবে, অর্থাৎ 0 ইকুয়াল 0 আমি ধরে নিলাম 0 ইকুয়াল C0 ইন্টু ই ইনভার্স KT। এরপরে 0 ইকুয়াল C0/E KT। এবার তার ইনভার্স থাকবে না, নিচে দিলাম ইনভার্স থাকবে না। এরপরে অতএব E KT ইকুয়াল C0/0। মাথায় রাখি সামথিং কোনো কিছুর উপর যা থাকবে তার যদি 0 থাকে তাহলে সেটা ইনফিনিটি হয়, অসীম হবে। তারপরে এখানে বাংলা কথাটা লিখি যে কে ইকুয়াল নট 0, টি ইকুয়াল ইনফিনিটি, অর্থাৎ অসীম সময়ে বিক্রিয়া, অসীম সময়ে শূন্য ক্রম বিক্রিয়া সম্পূর্ণভাবে শেষ হয়, অর্থাৎ বিপরীতভাবে বলা যেতে পারে এই শূন্য ক্রম কেন নেই, প্রথম ক্রম বিক্রিয়া সম্পূর্ণ শেষ হয়, অর্থাৎ বিপরীতভাবে বলা যেতে পারে প্রথম ক্রম বিক্রিয়া কখনো সম্পূর্ণভাবে শেষ হয় না। অনেক সময় এটা গ নাম্বারও আসতে পারে, কিছু করার নেই, তখন তোমাকে এইখান থেকে শুরু করে এখান পর্যন্ত আসতে হবে, এটা হুবহু তোমাকে লিখে দিতে হবে, কিছু করার নাই। আমরা এখন 2 নম্বরে আসলাম যে টি হাফ মানে অর্ধায়ু বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রার উপর নির্ভর করে না বা নির্ভরশীল নয়। তো এটা আপনাকে প্রমাণ করে দেখাবো, প্রমাণটা এডমিশনের বিজ্ঞান অংশে আসবে, পাশাপাশি আমাদের বোর্ড পরীক্ষা আসতে পারে। তো প্রথম ক্রম বিক্রিয়া আমরা কি জানি, কে ইকুয়াল 2.303/T log of A/A minus x। চাইলে আমরা লনের সূত্রটা দিয়েও করতে পারবো, যার যেটা খুশি, অসুবিধা নেই। এখন আমরা কি বললাম, পি যদি পি হাফ হয় মানে অর্ধায়ু হয়, তখন x ইকুয়াল কি হবে, a/2 হবে, x ইকুয়াল a/2 হবে। কেন হবে এর ব্যাখ্যা আমি এর আগে ইয়াতে বলে দিচ্ছি, কারণ আমাদের প্রাথমিক ঘনমাত্রা ছিল কত, a ছিল, t সময় পর ঘনমাত্রা a এর অর্ধেক হবে, t সময় পরে এর ঘনমাত্রা a এর অর্ধেক হবে, তার মানে বোঝা গেল হাফ। আর যে পরিমাণ অর্ধেক হবে সেই পরিমাণ ওইদিকে উৎপন্ন হবে, এই কারণে আমরা x এর জায়গায় তখন a/2 বসাবো, x এর জায়গায় a/2 বসাবো। যদি মনে রাখতে না পারো
কিছু করার নাই, তুমি এইটুকু মাথায় রাখবা, টি যখন হাফ হবে এক্স তখন এ বাই 2 হবে, শেষ। ওকে, এখন আমরা টি থেকে ওই দিকে নিয়ে নিই, টি হাফ ইকুয়াল 2.303 বাই কি হবে তোমার এখানে কে হবে লগ অফ এ, তো এই থাকলো, এ থাকলো, এখানে এ বাই 2 হবে। তারপরে এখানে যা যা আমি কামা লিখবো কি একটু পারলে করো তো, এটা কি হয় তাড়াতাড়ি। 2.303 কে লগ 2 হবে নাকি? কাটাকাটি করে 2 হবে। ওকে, লগ 2 করলাম। এবার ক্যালকুলেটর চাপো, কুইক। ই হাফ ইকুয়াল, এটা চাপার পর যা আসবে তার সাথে এটা গুণ করো, কুইক কুইক, যা আসবে তার সাথে 2.303 গুণ করো। 0.693 জি, উত্তর আসছে 0.6933, 0.6933 বা 33 যেটা বলে। এই জিনিসটা ম্যাথে যে কাজে লাগবে, এই গফটা ম্যাথের জন্য কাজে লাগবে। তো দেখো তো এখানে আশেপাশে কোনো এ আছে নাকি? এ মানে কি প্রাথমিক ঘনমাত্রা, তাহলে অর্থায়ু প্রাথমিক ঘনমাত্রার উপর নির্ভরশীল নয়। তুমি জানো এটা পুরোটাই একটা ধ্রুবক, এটা পুরোটাই কি, এটা পুরোটাই একটা ধ্রুবক। তুমি 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 কাজে লাগবে। আচ্ছা, আমাকে কেউ একজন বলো যে আমাদের তোমার কি বলে লোন নিয়ে যখন কাজ করছিল সূত্রটা কি ছিল একটু বলো তো আমাকে। কে ইকুয়াল 1/3 ইন্টু লগ অফ এ, এ বাই এ মাইনাস এক্স বলা যায় না, এ বাই এ মাইনাস এক্স। তো এখানেও এক্ষেত্রেও এটা আমি করবো না, কারণ লাভ কি করে, এক্ষেত্রেও সেম রেজাল্টই বের হবে, সেম রেজাল্টই বের হবে, কোনো দরকার নেই। কেউ যদি মনে করে আমি এই লং দিয়ে কাজ করবো, ওকে। কেউ যদি মনে করে আমি লং দিয়ে কাজ করবো, তবুও ওকে। কেন ওকে, একটু একটু মনে করাই দিই। এই এখানে যেমন লগ এটা আসছে, লগ 2 আসছে না, তোমার লোন 2 আসবে না। যখন লোন 2 থাকবে, লোন যখন থাকবে তখন এই অংশটা থাকবে। চাপো ক্যালকুলেটর, চাপো লোন 2 ভাগ কে, দেখো এটা আসে কিনা, লোন 2 ভাগ কে আসছে, সেম জিনিস। তাহলে লোন 2 ভাগ কে মানে এটাই আসবে কিন্তু, অর্থাৎ তখন তখন কি হাফ ইকুয়াল তোমার 1/k লন 2 আসবে, এবং এবং টি হাফ ইকুয়াল ওইটাই আসবে 0.6933 ভাগ কে। আমরা এখন 3 নম্বর পয়েন্টে আসলাম যে হার ধ্রুবক ঘনমাত্রা এককের উপর নির্ভরশীল নয়। আমরা কিন্তু কোথায় আছি, শূন্য ক্রম না প্রথম ক্রম? প্রথম ক্রম। প্রথম ক্রম হার ধ্রুবক ঘনমাত্রার এককের উপর নির্ভরশীল নয়। কেন ভাবে যদি এইভাবে প্রশ্ন ওনারা করবে। তো আমরা জানি, সূত্রটা লিখে ফেললাম, লগের সূত্রটা লিখে ফেলছি, সূত্র তো পরিচিত। এখন যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে, এটা একটা ঘনমাত্রা, এটা একটা বুঝে নিতে হবে কিছু কথা, সব কথা বলবো না। এটাও মোল পার লিটার, ঠিক কিনা বলো তো? এটাও মোল পার লিটার। আচ্ছা, 10 থেকে যে কথাটা প্রায় বলি, 10 টাকা থেকে 2 টাকা বাদ দিলে থাকে কত? 8 টাকা। 8 বলো না কিন্তু, 8 এবং টাকা, তাহলে একক কিন্তু টাকাই বলতেছ। তাহলে মোল পার লিটার থেকে মোল পার লিটার বাদ দিলে মোল পার লিটারই থাকবে। 10 মোল পার লিটার থেকে 2 মোল পার লিটার বাদ দিলে 8 মোল পার লিটার থাকবে, অর্থাৎ একক ঠিক থাকবে। তাহলে যেটা বলতে চাচ্ছি আমি সেটা হচ্ছে যে এখানে কি বলবো, এককের উপর নির্ভরশীল নয়, এককের উপর নির্ভরশীল নয়। কারণ এখানে আমি এইভাবে লিখি কে ইকুয়াল 2.303 বাই কে লগ অফ, এখানে পাবো মোল পার লিটার, এখানেও পাবো আমি মোল পার লিটার, দুইটার জন্য পার লিটার বসাচ্ছি না আমি, অর্থাৎ এটাও একটা ঘনমাত্রার একক, এটাও একটা ঘনমাত্রার একক, পাবো মোল পার লিটার বাই মোল পার লিটার। সুতরাং ঘনমাত্রার এককের উপর কেটা নির্ভরশীল নয়। যদি এখানে কথা লিখছি, যদি ঘনমাত্রার একক পূর্বে ব্যবহৃত এককের n গুণ হয়, তবে সমীকরণটির পরিবর্তিত রূপ হবে এরকম, কে ইকুয়াল 2.303 বাই কে লগ অফ এন এ, আর এখানেও n গুণ দিতে হবে, a মাইনাস এক্স n গুণ। এরপরে আমি এটা কাটাকাটি করবো, কাটাকাটি করে
সেই যেই লাউ সেই কদু নিয়ে আসে 2.303 বাই কে লগ অফ এ বাই এ মাইনাস এক্স। কেন এই কাজটা করলাম? আমার প্রাথমিক ঘনমাত্রা এ ছিল, তার সাথে এন গুণ করে দিলাম। টি সময় পর ঘনমাত্রা ছিল এ মাইনাস এক্স, তার সাথে এন গুণ করলাম, কারণ বলেই দিছে পূর্বে ব্যবহৃত এককের এন গুণ যদি হয় তাহলে কি হবে, তাহলে এটাই হবে। এবং কাটাকাটি করলে আমি এই জিনিসটা পাচ্ছি। অতএব কে এর মান অপরিবর্তিত থাকবে, অপরিবর্তিত থাকবে। এই পাশে যদি আমরা কাজ করতে চাই একটু, তাহলে এটা কাটে দাও, কাটে দিলাম। কাটে দিলে কি ওয়ান থাকবে কিনা বলো? কাটে দিলে ওয়ান থাকবে। এটা 2.303 বাই কে লগ 1। এটি একটি জাস্ট সংখ্যা, এর কোন একক থাকবে না। তাহলে আমরা বলি যে গুছাই লিখবো কিভাবে পরীক্ষার খাতা যদি কখনো প্রশ্ন করে, যদি কখনো প্রশ্ন করে যে কোথায় কে এটা চেষ্টা করছে তোর, এটা তোমার টি হবে, টি হবে, টি হবে। যদি কখনো বিজ্ঞানে এই প্রশ্ন আসে যে প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের মানটা যে তোমার ঘনমাত্রার এককের উপর নির্ভরশীল নয়, তখন কি করবো? তখন আমরা আগে আমাদের সূত্রটা লিখবো, কে লেখার দরকার। তারপরে বলে দেবো যে এর ঘন এর একক হচ্ছে মোল পার লিটার, এই অংশটারও একক পাবো আমরা মোল পার লিটার। ওকে, তো মোল পার লিটার কেটে গেলে অর্থাৎ কোনো এককই পাবো না, একটা সংখ্যা নামটা পাবো কিছু একটা। এটি একটি সংখ্যা এর কোনো একক থাকবে না, তার একটু পরিমাণ লিখলে কিন্তু হবে। এখন এক্সট্রা যদি তথ্য বানাইতে চাই, 2 মার্কের কোশ্চেন তো, যদি আরো একটু বানাইতে চাই তাহলে হয়তো এই পাশে আসবো আমি। আর যদি সময় না থাকে তাহলে এটা দিয়ে উত্তর আমি শেষ করি। প্রথমে আমি এখানে কে লিখছিলাম, এটা হবে না, কি হবে? আমরা প্রথম ক্রম বিক্রিয়ার উদাহরণে চলে আসলাম। তো এখানে বেশ কিছু উদাহরণ আমরা লিখছি। তো যত প্রকার আমরা তেজস্ক্রিয় বিক্রিয়া পাবো সবগুলোকে আমরা প্রথম ক্রম বিক্রিয়া হিসেবে চিহ্নিত করবো। এখানে বলা হয় সকল তেজস্ক্রিয় বিক্রিয়া হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়া। 2 নম্বর হেক্সেন, মানে তোমার 6 কার্বনের অ্যালকেন, সাইক্লোবিউটেন, এটা জৈব রসায়নের জিনিস, পারা পাবো এখানে। তারপর ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইড মানে N2O5, এটা তাপীয় বিয়োজন। এটা কিন্তু বিক্রিয়া লাগবে না, জাস্ট বাংলা দিয়ে পড়লেই হবে। শুক্রোজের অম্লীয় আদ্র বিশ্লেষণ, কিন্তু জৈব রসায়নে পাবা অ্যালকোহল টপিকে। শুক্রোজের অম্লীয় আদ্র বিশ্লেষণ, মিথাইল অ্যাসিটেটের অম্লীয় আদ্র বিশ্লেষণ, তারপর বোঝা গেল এগুলো জৈব রসায়নের বিষয়। এরপর 5 নাম্বার জলীয় দ্রবণে অ্যামোনিয়াম নাইট্রেটের বিয়োজন। অ্যামোনিয়াম নাইট্রেটের আমরা যৌগ জানি পৃথিবীটা। তারপর তোমার এই যে 2H2O2 দুই অণু হাইড্রোজেন পারঅক্সাইড থেকে দুই অণু পানি এবং অক্সিজেন হচ্ছে। এই উদাহরণগুলো একটু কষ্ট করে মনে রাখার চেষ্টা করবো। আমাদের শূন্য ক্রম বিক্রিয়া এবং প্রথম ক্রম বিক্রিয়ার উদাহরণ যদি মনে রাখতে পারি, এর বাইরে যতগুলো উদাহরণ থাকবে ওগুলোকে আমরা তৃতীয় ক্রম বিক্রিয়া বলে তারাই। এটা হচ্ছে টেকনিক, কথা বুঝতে পারছো? তো প্রথম ক্রম বিক্রিয়ারও আমরা একটা শর্টকাট বা সুপার শর্ট টেকনিক দিতে পারি, সেটা হচ্ছে লিখে দিচ্ছি আমি, সুপার শর্টকাট। আমরা শূন্য করে বিক্রিয়ার শর্টকাট দিয়েছিলাম, তো শর্ত থাকবে, কন্ডিশন উল্লেখ থাকবে। এখানে তোমার যেটা হবে সেটা হচ্ছে বিক্রিয়ার বাম পাশে মোল সংখ্যা, বিক্রিয়ার বাম পাশে মোল সংখ্যা 1 হবে। ব্যতিক্রম 6 নম্বর, আমাদের 6 নম্বর যে উদাহরণটা লিখছি আমি, দেখো এখানে চেক করে, এখানে 2 মন আছে বাম পাশে। মানে বলা যাবে না এটা প্রথম ক্রম না, এটা প্রথম ক্রম বিক্রিয়া, এটা ব্যতিক্রম মনে রাখবো তুমি। আর নর্মালি যতগুলো উদাহরণ লিখছি আমি সবগুলো তুমি বাম পাশে মোল সংখ্যা 1 পাবা। এটা একটা শর্টকাট টেকনিক। আমরা প্রথমে ক্রম বিক্রিয়ার গ্রাফ নিয়ে আলোচনা করবো। তো বেশ কয়েকটা গ্রাফ করবো, তার মধ্যে প্রথমে 1 নাম্বার লিখছি আমি আমাদের যে পরিষ্কার সূত্র, k = 1/t ln a by a minus x। লব দিয়েও পাওয়া যায়, যে যেটা করে কোনো অসুবিধা নেই। তাহলে এখানে ln of আমি a by a minus x করলাম, আর এখানে আমি kt করলাম, অবশ্যই করা যাবে। এবং এই অংশটাকে ধরতেছি আমি y, এটাকে ধরতেছি আমি m, এটাকে ধরতেছি আমি x। অতএব y = mx, যা মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ নির্দেশ করে। মূল বিন্দুগামী লিখলাম না পুরোটাই, সময় লাগতেছে।
y ইকুয়াল mx, যা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্দেশ করে। এরপরে আমরা যখন গ্রাফটা অঙ্কন করতে যাব তখন দেখবো যে আমাদের y অঙ্কে কাকে রাখবো ln of a by a minus x, আর x অক্ষে রাখবো আমরা t কে, যেহেতু মূল বিন্দু বলছো এটা ঘটনা ঘটে গেল। এখানে কোনো এক জায়গায় যখন ঢাল টাল কাজ করতে না বা স্লোপ, ঢালার ইংলিশ নাম কি স্লোপ, তখন m ইকুয়াল আমি কে পাবো। এই উদাহরণ অনুযায়ী আর লাগবে না। আমরা 2 নাম্বার গ্রাফে চলে আসলাম। তো এখানে কি লিখছি মাইনাস ডি এ বাই ডিটি ইকুয়াল কে এ। কেন এটা লিখলাম? আমাদের প্রথম ক্রম বিক্রিয়ায় আমাদের এ থেকে প্রোডাক্ট হয়েছিল না, প্রোডাক্ট হয়েছিল বা উৎপাদ হয়েছিল, যেটাকে বলে আর কি উৎপাদ হয়েছিল। তো আমাদের ডি অফ এ এর ঘনমাত্রা মানে এই এর ঘনমাত্রা বাই বিটি হচ্ছে বা সমানুপাতিক ছিল কি কে, আর প্রাথমিক ঘনমাত্রা মানে এ এর ঘনমাত্রা, এর যে ঘনমাত্রা, এর ঘনমাত্রা মনে করে এখন ঘুরিয়ে নেই, কিছু একটা হবে তো, এর ঘনমাত্রা প্রথম ঘাতের সমানুপাতিক ছিল না। যদি এর যদি টি সময় নিয়ে চিন্তা করি তাহলে এ মাইনাস এক্স ছিল, তখন হয়তো এখানে এ মাইনাস এক্স হইতো। তো যে যেটা ঘরে আর কি, যে যেটা ঘরে কোনো অসুবিধা নেই। তাহলে এখানে আমি যদি এখনো না ধরি এবং এই থাকে এখানে, তাহলে আমি লিখতে পারি না এর ঘনমাত্রা প্রথম ঘাতের সমানুপাতিক, প্রথম ঘাতের সমানুপাতিক। তাই এখানে আমি লিখছি ডি এ বাই ডিটি ইকুয়াল কে এ করে 1, বা না দিলেই হয়, অর্থাৎ বিক্রিয়কের প্রথম ঘাতের সমানুপাতিক। এটা যদি লিখা যায়, অর্থাৎ তখন তুমি কোশ্চিন ব্যাংক সলভ করতে যাবা, তখন কিন্তু তোমাকে এই যে 1 নাম্বার যেটা করাচ্ছি এটাও হয়তো কাজে লাগবে, এই 2 নাম্বার করাচ্ছি এটাও হয়তো কাজে লাগবে তোমার কোনো এক সময়। মানে পুরোটাকে ধরবো আমরা y, পুরোটাকে ধরবো আমরা m, এবং এটাকে ধরবো আমি তোমার কি এক্স এক্স। তাহলে আমাদের কি হচ্ছে এখানে y ইকুয়াল mx হচ্ছে, যা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্দেশ করে। পুরোটা লিখলাম না, তো আমাদের বিক্রিয়া হচ্ছে আগে বলতে হবে। তাহলে y অক্ষে রাখবো আমি মাইনাস বি এ বাই ডিটি লিখবো, আর এখানে এ এর ঘনমাত্রা লিখবো, কোনো অসুবিধা নেই, বা এ লিখবো, আর এখানে মূল বিন্দু আমি দেবো। দেখো তো জিনিস একটাই, এটাও দা এটাও তা, শুধু y অক্ষে এখানে কাকে রাখছি আর এখানে কাকে রাখছি। এমন তো হতে পারে রোমান সংখ্যা 1 রোমান সংখ্যা 2, নিচের কোনটি প্রথম ক্রম বিক্রিয়া হয়, উত্তর কি এটাও হবে এটাও হবে। এইভাবে তোমাকে বিপদে ফেলতে পারে। আমরা যা কয়েকটা পাবো সবগুলোই করবো, যেন ভবিষ্যতে ঝামেলায় না করতে হয়। আমরা 3 নাম্বার গ্রাফে আসলাম। তো আমরা যখন প্রথম ক্রম বিক্রিয়ার সমীকরণ নিয়ে কাজ করছিলাম তখন আমরা দেখছিলাম লন অফ সি নট বাই সি ছিল, অথবা আমরা চাইলে কিন্তু এ নট বাই এ দ্বারাও কাজ করতে পারি। আমরা যখন কাজ করছিলাম সি নট মানে কি, সি নট মানে এ ধরছিলাম, মনে আছে কারণ কি, আর আমরা এ মানে কি ধরছিলাম, বা সি মানে কি ধরছিলাম, এ মাইনাস এক্স ধরছিলাম। তো সি নট মানে কেউ হয়তো ধরতে পারি এ নট, নাকি কেউ হয়তো ধরতে পারে এ। কখন কিভাবে আসবে আমরা জানি না কিন্তু বিষয়গুলো, অতএব এটা দিয়েও আসতে পারে এটা দিয়েও আসতে পারে, কিচ্ছু করার নাই। তো যদি আসে তখন আমরা কি করবো, সেই আবারও পূর্বের রেডিও বাজাচ্ছি যে পুরোটাকে ধরবো y, এটাকে ধরবো আমি m, এটাকে ধরবো আমি x, অতএব y ইকুয়াল mx, যা মূল বিন্দুগামী। আগো ছবি বললামই তো, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্দেশ করে। তাহলে গ্রাফটা আমাদের এখানে হবে লন অফ এ নট, অন্য জায়গায় এ নট শব্দটা বেশি পাবা, এ নট বাই এ, আর এখানে পাবা তুমি টি, নাকি টি তো এক্স টি, আর এটা মূল বিন্দুগামী হচ্ছে, যেহেতু মূল বিন্দুগামী ঘটনা ঘটাই দিলাম। আর ঢাল কি হবে, ঢাল তো প্রত্যেকটা কে দেখতে পাচ্ছি এখানে, কে দেখতে পাচ্ছি, ঢাল হবে এখানে। আমরা 4 নাম্বার দেখে কাজ করবো। তো আমরা জানি যে লন এ লন বাই এ ইকুয়াল কে জি বাই, এবং এটার গ্রাফটা এরকমই হয়। তারপরে আবারও কি লিখছি 4 নাম্বারে, কারণটা কি, কারণ তো অবশ্যই আছে। কারণটা হচ্ছে এরকম, লনের ক্ষেত্রে যদি তোমার ভাগ থাকে তাহলে মাইনাস হয় কিনা, ঘুমা বলো তো একটু। তাহলে এখানে এ নট মাইনাস লন এ, সবাই একমত? এবং এখান থেকে আমরা পাচ্ছি তাহলে কেটি। আমি লন অফ এ নট রাখবো, বাকিটাকে তাই দেবো বসে, কেটি প্লাস লন অফ এ লিখবো, এটা দেয় কোনো অসুবিধা নেই। এখানে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে অথবা দিয়ে আরেকটা কাজ করতে পারি। এখানে আমি যদি তোমার কি করতে পারি, লন এ টাকে রাখি, লন এ টাকে রাখি, আমরা ওইদিকে দিয়ে গেলাম, তাহলে মাইনাস কেটি তো এখানে আসবে, কেটি প্লাস লন এ নট। তাহলে দেখো তো ভুল হচ্ছে কিনা, দেখো তো ঠিক দুটো লেখা যাবে কিনা, এ নট হবে, এখানে এ নট হবে না, এ নট হবে।
ওকে, এবার আমি যেটা কাজ করবো, এটাকে ধরবো ওয়াই, এটাকে ধরবো এম, এটাকে ধরবো এক্স, এই অংশটাকে ধরবো সি। অতএব ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি, যা মূল বিন্দুগামী নয়, এরূপ সরলরেখার সমীকরণ। মূল বিন্দুগামী নয় এরূপ সরলরেখার সমীকরণ সংক্ষেপে লিখলাম, তুমি লিখে নিবে পুরোটাই বাসায়। তাহলে এখানেও সেম কাহিনী, এটাকে ধরবো আমি ওয়াই, এটাকে ধরবো আমি এম, এটাকে ধরবো আমি এক্স, আর এটাকে ধরবো আমি সি। তাহলে এই কত ওয়াই ইকুয়াল এখানেও পাচ্ছি আমি, তো পার্থক্য কি মাইনাস হবো, এখানে মাইনাস এম এক্স প্লাস সি। এখানেও সেম কাহিনী হবে, মূল বিন্দুগামী নয়, মূল বিন্দুগামী, মূল বিন্দুগামী নয় এরূপ সরলরেখার সমীকরণ। শুধু পার্থক্য কোন জায়গায়, ঢাল একটা নেগেটিভ একটা পজিটিভ। আমরা এই টাইপের গ্রাফ কৃষি সম্বন্ধে করে আসছি, সেটা হচ্ছে এরকম যে ওয়াই অক্ষে কাকে রাখবো, লন এ নট, লন এ নট, আর এখানে এক্স এর জায়গায় টি, এক্স এর জায়গায় টি। এবার ঢাল যদি পজিটিভ হয় ঊর্ধ্বগামী, বলছিলাম না, ঢাল পজিটিভ হলে ঊর্ধ্বগামী আর নেগেটিভ হলে নিম্নগামী। তো মূল বিন্দুগামী হবে না। দেখো তো ঘটনা ঠিক আছে কিনা, ঠিক আছে কিন্তু। ওকে ওকে, এখানেও এম মানে হচ্ছে আমার কি, এম মানে হচ্ছে কে, ঢাল। এখন এক জায়গায় ঢাল চিন্তা করো তুমি, আর এইখানে যদি চিন্তা করি এই সাইডটা থেকে, এখানে তাহলে শুধু লন এ নাকি, লন এ এর ঘনমাত্রা এই যে দেখতে পাচ্ছি এখানে, আর এখানে ছিল তোমার টি, এক্স এর জায়গায় টি ছিল, এবং মূল বিন্দুগামী নয়, ঠিক আছে। আবার ঢাল নেগেটিভ, মানে নিম্নগামী হবে, নিম্নগামী হবে। এখানে কোন এক জায়গায় ঢাল যেটা পাবো, এই ঢালটা মাইনাস কে পাবো না, বলো ধরে মাইনাস কে পাবো। ওকে, দেখো কতগুলা গ্রাফ করছে, এটাও প্রথম ক্রমের, এটাও প্রথম ক্রমের, আবার যেগুলো পরে আসলাম ওগুলাও হয়। আমরা এই যে লন এ নট এখানে করলাম, কেউ কিন্তু চাইলে এখানে লন এও দিতে পারে ছোটখাতের, একটু পরে বলতেছি। আর এখানে কেউ চাইলে বা লন এ মাইনাস এক্সও দিতে পারে, এই কথাগুলো অবশ্যই বলে আসবে কিছু মানে গায়ে। তাহলে এটাও থাকতে পারে অপশন, এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে। আমরা সবগুলোই মনে রাখার চেষ্টা করুন, কিছু করেন না, অল্প বললে হবে না। আমরা 5 নম্বর গ্রাফে আসলাম, সি ইকুয়াল সি নট ইনটু ই ইনভার্স কে টি, অথবা কেউ এখানে সি এর জায়গায় এ বা 3 এর জায়গায় এ নট লিখতে পারে, লিখুন। তবে এখানে সি বলো আর এ বলো, এদের সাথে টি এর সম্পর্ক কিন্তু ব্যস্তানুপাতিক, যদি তুমি চেক করো। তো ব্যস্তানুপাতিকে যদি হয়, তাহলে এদের গ্রাফটা কিন্তু একটু অন্যরকম হয়, এদের গ্রাফটা একটু অন্যরকম হয়। সেটা হচ্ছে তোমার এখানে পি, এখানে টি, আর এখানে আমি এ এর ঘনমাত্রা দিলাম। তো এখানে পি মানে পি আর এ এর মধ্যে সম্পর্ক যেহেতু ব্যস্তানুপাতিক, প্রাথমিক অবস্থায় কিন্তু বিক্রিয়কের ঘনমাত্রা ম্যাক্সিমামই থাকে, প্রাথমিক অবস্থায় বিক্রিয়কের ঘনমাত্রা ম্যাক্সিমাম থাকে। যত সময় বাড়ে তত এই ঘনমাত্রাটা ধীরে ধীরে কমতে থাকে। এটা একটা প্রথম প্রথম দিক। এটা ছবিটা দিয়ে বলে দিল, তোমাকে আঁকতে হবে না, বরং ছবিটা দিলে, ছবি দিয়ে বলতে উদ্দীপকের গ্রাফের তার, তখন তোমাকে বলতে হবে প্রথম ক্রমে। এরপর আরেকটা গ্রাফ, এটা বললে মোটামুটি শেষ। 6 নাম্বার, বিক্রিয়ার হার ভার্সেস ঘনমাত্রা। তো হার মানে জানি কে ইকুয়াল প্রথম মেটার সমানুপাতে, প্রথম লিখছি আর 1 দিলেও যা, না দিলেও না। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ওয়াই এন এবং এক্স, যেখান থেকে বলা আছে ওয়াই ইকুয়াল এম এক্স, এবং সেটা হচ্ছে মূল বিন্দুগামী হয়, মূল বিন্দুগামী হয়, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হয়। এবং গ্রাফটা আমরা এরকম করে আনবো, এক্স এর জায়গায় এ এর ঘনমাত্রা দিলাম, বা বাংলা লিখতে পারো ঘনমাত্রা, আর ওয়াই এর জায়গায় আর মানে আর বাংলা লিখতে পারো, কোনো অসুবিধা নেই, বাংলায় হার লিখতে পারো, ঘনমাত্রা বাংলায় লিখতে পারো। তো মূল বিন্দুগামী মূল বিন্দুগামী হইলো, এরকম করে কাজ করতে পারো। আর তুমি জানো হার মানে এখানে এই তোমার হার মানে এর মানে এখানে তোমার কি কনসেপ্ট। তো যার বিষয়গুলো এগুলো না, তুমি একটু চোখ বলবা অভ্যস্ত করে। এইগুলো হচ্ছে তোমার প্রথম গ্রাফ।